আপনি হয়তো ভাবছেন যে আপনার এখন সময় খুব খারাপ যাচ্ছে, যে কোনো কাজে আপনি সফল হতে পারছেন না, ব্যবসা বা কর্মে বাধা বিঘ্ন ঘটছে, হওয়া কাজটা আপনার কিছুতেই হচ্ছে না, সাংসারিক পারিবারিক দিক থেকে অশান্তিতে ভুগছেন এবং আপনি ব্যবসায় আপনার আগে প্রচুর উন্নতি হতো, ব্যবসা ফুলে চলছিল, এখন দিনকে দিন ধীরে ধীরে ব্যবসায় অবনতি হতে চলেছে, কিছুতেই আপনি ব্যবসায় উন্নতি করতে পারছেন না। এটা দেখবেন আপনার জন্মছকে গ্রহের দশা প্রত্যন্ত দশা অনুযায়ী আপনার অশুভ যে গ্রহ দশা চলছে সেই অনুযায়ী ফল কিন্তু আপনি ভোগ করছেন। তা জন্মছক তো বিচার অতি অবশ্যই দরকার, তার সাথে স্বর্ণালী চক্র আর নবতারা চক্র, এই দুটো চক্র বিচার করে দেখবেন যদি আপনার সেই গ্রহের দশা চলে তাহলে কিন্তু আপনি কাজে সফলতা আপনি পাবেন। আর যদি অশুভ গ্রহের দশা চলে তাহলে কিন্তু আপনার যে কোনো কাজে বাধা বিঘ্ন হবে এবং আপনি কোনো কাজে সফলতা পাবেন না। আপনার স্বর্ণালী চক্রে কর্মনারী সমুদয় বা মানস নারীতে জন্মকালে যে যে গ্রহ অবস্থান করেছেন সেই গ্রহের দশায় আপনি কিন্তু সুফল পাবেন। আপনার যে কোনো কাজে সফলতা কিন্তু সেই গ্রহগুলোই দেবে, সেই দশা বা প্রত্যন্ত দশায় আপনাকে সুফল প্রদান করবে। আবার সাংঘাতিক বা বিনাশ নারী, এই দুটো নারী কিন্তু অশুভ নারী। এই নারীতে যে যে গ্রহ আপনার জন্মকালীন অবস্থান করে আছে সেই গ্রহের কারকতা অনুযায়ী অশুভ ফল কিন্তু আপনি ভোগ করবেন। সেই গ্রহের দশা বা প্রত্যন্ত দশা অনুযায়ী যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি অশুভ ফল আপনি ভোগ করবেন। আবার নবতারা চক্রে সম্পদ, সাধক, মিত্র বা অতিমিত্র নক্ষত্রে আপনার নবতারা চক্রে কে কে অবস্থান করেছেন, যারা থাকবেন তারা কিন্তু তাদের বিভিন্ন শক্তি সঞ্চয় করে আপনাকে কিন্তু নানাভাবে শুভ ফল প্রদান করতে চেষ্টা করবে। সেই অনুযায়ী আবার যে যে গ্রহ বিপদ প্রত্যরী বা বদ নক্ষত্রে ছিলেন সেই গ্রহের অশুভ ফল দান করার শক্তি বেশি থাকবে, অর্থাৎ আপনি অশুভ ফল ভোগ করবেন। তা আপনার জন্মছকে স্বর্ণালী চক্র এবং নবতারা চক্র এই দুটো কিন্তু সঠিকভাবে বিচার করে এবং আপনার দশা কতদিন থাকবে, যতদিন আপনার বাজে সময় চলবে ততদিন পর্যন্ত সেই গ্রহের প্রতিকারটা আপনি যদি করে নেন তাহলে কিন্তু আপনার কাজের জায়গায়, ব্যবসার জায়গায়, পারিবারিক জায়গায় আপনি কিন্তু সুফল অবশ্যই পাবেন। তো আপনার সন্তানের দেখবেন পড়াশোনায় বিঘ্ন ঘটছে, দেখবেন তারও অশুভ গ্রহের দশা চলছে। ছেলে মেয়ে আপনার পড়াশোনায় খুবই মনোযোগী ছিল, পড়াশোনায় দুর্দান্ত রেজাল্ট করত, সেই ছেলে এখন কিছুতেই পড়াশোনায় মন বসাতে পারছে না। তার পড়াশোনায় সে তার মধ্যে অলস ভাব, বিরক্তি ভাব, অধৈর্য, রাগ, জেদ এইগুলো দেখা দিচ্ছে। এইগুলো গোচরে যে গ্রহগুলো এক রাশি থেকে আর এক রাশিতে যায়, এই গোচর চলাকালীন প্লাস দশান্ত দশা, স্বর্ণালী চক্র এবং নবতারা চক্র, এই তিনটেকে মিলিয়ে আপনি যদি আপনার সন্তানকে সঠিক রেমেডি দেন তাহলে সে অতি অবশ্য ভালো রেজাল্ট করবে।
আপনার চাকরি হচ্ছে না, বা চাকরিতে প্রমোশন হচ্ছে না, সেটাও কিন্তু আপনার এই যে কর্মনারী, সমুদয় নারী বা মানস নারীতে যদি আপনার শুভ গ্রহ অবস্থান করে থাকে, যদি সেই গ্রহের দশা আপনার চলে, তাহলে আপনার কিন্তু প্রমোশন আটকাবে না এবং আপনার কাজে সাকসেস আসবে, আপনার ব্যবসা ফুলে ফেপে উঠবে। আবার যদি সাংঘাতিক বা বিনাশ নারীতে আপনার স্বর্ণালী চক্রে যে গ্রহগুলো অবস্থান করে আছে, সেই গ্রহের দশা যদি চলে, তাহলে কিন্তু সেই দশায় আপনার অর্থক্ষতি, অর্থব্যয়, যে কোনো কাজে আপনার সফলতা আসবে না। অর্থাৎ আপনি এটা মিলিয়ে বিচার করে তার প্রতিকারটা অবশ্যই নেবেন, সুফল অবশ্যই পাবেন। আর আমাদের চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে, আপনার যে কোনো সমস্যার সমাধানের উপায় রয়েছে, ফল অতি অবশ্যই পাবেন। ফোনে যোগাযোগ করে নেবেন।